আমাদের প্রদেশের সিদ্ধান্ত অনুসারে আজকে ধলাই জেলায় আমার পালা আপনাদের সঙ্গে বসার জন্য। আমাদের আজকের বিষয় হচ্ছে 2026-27-এর জন্য যে বাজেট আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণজি উনি বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটের উপরে আমাদের ত্রিপুরাবাসীদেরকে অবগত করার জন্য আমাদের এই সিদ্ধান্ত এবং রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে আজকে আমাদের এখানে বসা। আমার সাথে আমার জেলা সভাপতি আছেন, সহসভাপতি এবং আমাদের যিনি কনভেনার, ওনারা সকলেই আছেন এবং আপনারাও জানেন, ইতিমধ্যে পরিচয় হয়ে গেছে, তার জন্য আমি নাম বলছি না। তো আপনাদের ধন্যবাদ জানাই আসার জন্য। আমাদের এবারের যে বাজেট, এই বাজেটে অনেকজনই ইতিমধ্যেই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা রাজ্যবাসীর সামনে আমরা তুলে ধরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন 2 তারিখ আমাদের রাজ্য কার্যালয়ে, এর পরের দিন অর্থমন্ত্রী, আজকে আবার আগরতলায় আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রীও প্রেস মিটের মাধ্যমে সেটা তুলে ধরেছেন রাজ্যবাসীর সামনে। আমি আজকে ধলাই জেলার আমাদের এই জেলা কার্যালয়ে বাজেট সম্পর্কে প্রথম কথা হচ্ছে, এবারের বাজেট অন্যান্য বাজেট থেকে একটু অন্যরকম। এবারের বাজেটকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় আমি যদি বলি এবং নির্মলা সীতারমণজি ওনার যে চিন্তাধারা, এবারে বাজেটটা হচ্ছে 2047 সনের মধ্যে ভারতকে বিকশিত করার জন্য, বিকশিত ভারত বা বিকশিত ভারত যে সংকল্প আমাদের, সেই সংকল্পকে সাকার করার জন্য, বাস্তবায়ন করার জন্য এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে। তার জন্য বিকশিত ভারত করতে গেলে যা যা প্রয়োজন, তার যে মূল ভিত্তি সেটা বা ফাউন্ডেশন দেওয়ার তিনি চেষ্টা করেছেন। তার জন্যই আমরা এবারের বাজেটে আমরা দেখেছি যে একটা দেশ যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী না হয় তাহলে সেই দেশ কখনো উন্নতি লাভ করতে পারে না। তার জন্য এবারে বাজেটে ভারতকে একটা অর্থনৈতিক দিক থেকে একটা শক্তিশালী দেশ হিসেবে করার জন্য এবারে বাজেটে লক্ষ্য রাখা হয়েছে। এবারে বাজেটে আরেকটা দিক আমরা দেখি যে দেশ শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, আজকের দিনে এই কম্পিটিটিভ দুনিয়ায় সামরিক বা প্রতিরক্ষার ক্ষেত্রে যদি শক্তিশালী না হয় তাহলে সেটাও আবার সম্পূর্ণ শক্তিশালী দেশ হতে পারে না। আমরা দেখেছি ভেনেজুয়েলায় আমেরিকান আর্মি গিয়ে রাষ্ট্রপতিকে ধরে তুলে নিয়ে যায়। তো সেটাই প্রমাণ করে আজকের দুনিয়ায় যে ডিফেন্স সেক্টর আমাদের কতটুকু শক্তিশালী হওয়া দরকার। আমাদের দেশকে যদি আমরা শক্তিশালী উন্নত দেশ করতে হয় তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দরকার। সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা সব দিক থেকে যদি আমরা বলি তাহলে সেখানে সামাজিক দিক থেকে হোক বা পরিকাঠামো যে সড়ক কানেক্টিভিটির দিক থেকে হোক, অর্থাৎ সেখানে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়েছে। তো কাজে এবারে ইকোনমিক্স এবারের যে বাজেটে সেই ওয়ার্ল্ড ক্লাস আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার জন্য সেখানে চেষ্টা করা হয়েছে। এবং নির্মলা সীতারমণ যে একটা কথা বলেছেন যে এবারে বাজেটটা হচ্ছে প্রো পোর, মানে গরিব, কৃষক, প্রো ফার্মার, প্রো ইয়ট এবং প্রো আমাদের যারা মহিলা, তাদের জন্য এবারে বাজেটটা করা হয়েছে ওনার কথা। এবং লক্ষ্য রাখা হয়েছে যাতে মিডল ক্লাস, যারা গরিব এবং তার একটু উপরে মিডল ক্লাস, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন যাতে করা যায় সে লক্ষ্যে এবারে বাজেটটাকে করা হয়েছে। চেষ্টা করা হয়েছে সাথে সাথে ট্যুরিজম বিশেষ দিক এবারে আপনারা দেখেছেন, তাতে আমাদের নর্থ ইস্ট খুব লাভবান হবে। যে ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের বিশাল সুযোগ
এবারে বাজেটে সেটা চেষ্টা করা হয়েছে। আর সব কিছুই ঠিক আছে, যদি স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে দেশের নাগরিক কোনোদিন সুখী হতে পারবে না। তার জন্য আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে হেলথ সেক্টরকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারে বাজেটে। তার জন্যই এবারে বাজেটে আমরা দেখেছি যে আমাদের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে ট্যুরিজমের যে বিশেষ করে বুদ্ধিস্ট যারা আমাদের বুদ্ধ ধর্মের উপরে যে সার্কিট করে এই রিজিয়নটাকে একটা ট্যুরিজমের একটা মানচিত্রে আনার জন্য বিশেষ চেষ্টা নেওয়া হয়েছে। আমাদের ত্রিপুরা অবশ্যই তাতে লাভবান হবে। আমি যদি সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরি, সমালোচকরা বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা বলেই থাকে। আমি দেখেছিলাম আমাদের বিরোধী দলনেতা উনি ওনার প্রতিক্রিয়া বলেছেন এবারে বাজেটে উনি কিছুই দেখতে পান না। তো উনিও মন্ত্রী ছিলেন, ওনারাও রাজ্য চালিয়েছিলেন। বাজেট তার অর্থই হচ্ছে যে এক বছর এই রাজ্যের জন্য কি খরচা করবেন বা দেশের জন্য কি খরচা করবেন তাতে খরচা ধরা হয়। আর খরচা করার জন্য এই যে টাকা আসবে কোন জায়গা থেকে, অর্থাৎ তার যে আয়টা সেটা দেখানো হয়। তো উনি ভালোভাবেই জানেন, কিন্তু এখন তো বিরোধীর ভূমিকায়, তো সমালোচনা করাই, শুধু সমালোচনা করাই যদি ওনার ভূমিকা উনি মনে করেন তাহলে ভুল করছেন। ওনার গঠনমূলক সমালোচনা আশা করেছিলাম, কিন্তু উনি শুধু নেগেটিভ সমালোচনাই করেছেন, নেতিবাচক অর্থাৎ আশাহীন উনি আমাদের বাজেট থেকে। কিন্তু আমি কয়েকটা উদাহরণ দিলে উনি ওনার উত্তর পেয়ে যাবেন। আমাদের দেখুন, করোনার পর থেকে আমাদের দেশের মানুষ চিন্তা করেছিল কিভাবে আয়ের উপার্জন হবে, সোর্স অফ ইনকাম কোনটা হবে। তো তার জন্য অন্যদিকে দেশটা আবার আগের জায়গায় আসবে কিনা, এগিয়ে যাওয়ার জন্য কোন পদ্ধতিতে আমাদের দেশের সরকারের পলিসি কিভাবে হবে। তো সেই জায়গায় এবারে যে বাজেটে আরেকটা বিশেষ দিক হচ্ছে যে আমাদের ক্যাপিটাল, সরকারের যে ক্যাপিটাল অর্থাৎ খরচা করার জন্য সরকারি টাকা বেশি করে ব্যয় করার এবারে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কেন ব্যয় করা হবে? আমি যে প্রথমে বললাম যে শক্তিশালী দেশ হতে হলে সরকার প্রথম খরচা করবে। এই খরচাটা কোথায় হবে? ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, এই খরচাটা হবে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, এই খরচাটা হবে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে, এই খরচাটা হবে শিক্ষার ক্ষেত্রে, এই খরচাটা হবে